বসে বসে মাছি তাড়ায়, বাঘে কয় আল্লাহ আমি একা একা কয়দিন তাড়াবো, আমারও তো কাজ কাম আছে। আল্লাহ কয় তোমার একার তাড়ারও লাগবে না, আর 3টে পাঠাচ্ছি। আরো 3টে বাঘ পাঠাইছে, 3টে বাঘের লেজ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাছে কাছে মিশাই দিয়া 4টে চারদিকে দায়িত্ব দিয়েছে, ক্ষেপণাস্ত্র ফিট করে বসে থাকবি। নমরুদের বাপও আসতে যেন কাছে আসতে পারে না। তো জঙ্গলের থেকে বাঘ একটা চলে আসছে। এবার বাঘে মানুষ শিকার করতে গেলে যাইয়া আসতে অন্যাসে কামড় দেয় না, দূরের থেকে একটা অ্যাটেনশন নেয়, একটা প্রস্তুতি নেয়, একেবারে ল্যাজ গদগদায়, খুব ভাবে তাক নেয়, দূরের থেকে জাম করে যে তাকে শিকার করে। বাঘ একটা কাছে যাইয়া গিরান পাইয়া কত দূর দূরে থাকতে ল্যাজ গোটায় গদগদ গদগদ করতেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘরে সতর্ক করে দিয়েছে, বাঘের উপরে হুকুম জারি করে দিয়েছে, হ্যাঁ বাঘ আর এক কদমও বাড়বি না। এইটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যেই বাচ্চারা কেন্দ্র কইরা হাজার হাজার বাচ্চা নমরুদ হত্যা করে বেড়াইছে, এইটাই সেই বাচ্চা। এটা হবে মুসলিম জাতির পিতা, এর গায়ে হাত দিবি না, আর সামনে বাড়বি না। আল্লাহ যখন নিষেধ করছে, বাঘ কি আর সামনে বাড়তে পারবে? বাঘ আর সামনে বাড়তে না পাইরা লেজ গুটাইয়া ব্যাকে রওনা দিছে, কয় তাহলে আল্লাহ আসি যাই, আসসালামু আলাইকুম। আল্লাহ কয় না, তোমার যাওয়ারও ক্ষমতা নাই, আসছো যখন তোমার দায়িত্ব পালন করতে হবে। আমার ইব্রাহিমের পাশে বইসা তার গার মাছি খেদাবা। ছোট বাচ্চার গায়ে মাছি পড়লে তার চুলকনি বাসরা হতে পারে, কাজেই তুমি তার গায়ের মাছি তাড়াবা। এখন বাঘ বসে বসে মাছি তাড়ায়, বাঘে কয় আল্লাহ আমি একা একা কয়দিন তাড়াবো, আমারও তো কাজ কাম আছে। আল্লাহ কয় তোমার একার তাড়ারও লাগবে না, আর 3টে পাঠাচ্ছি। আরো 3টে বাঘ পাঠাইছে, 3টে বাঘের লেজ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাছে কাছে মিশাই দিয়া 4টে চারদিকে দায়িত্ব দিয়েছে, ক্ষেপণাস্ত্র ফিট করে বসে থাকবি। নমরুদের বাপও আসতে যেন কাছে আসতে পারে না, তোদের জান থাকতে আমার ইব্রাহিমের গায়ের কাছে আসতে দিবি না। যেই বাঘে মানুষ খায়, আল্লাহ ইচ্ছা করলে সেই বাঘ দিয়ে মানুষ পাহারা দিতে পারে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই জাতীয় কিসসা দিয়ে কোরআন শরীফ ভরা। কিসসাগুলো আল্লাহ কেন নাজিল করেছেন? তোমরা যাদের জ্ঞান আছে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আপাতত যত বীর বাহাদুর হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাহাদুরকে শায়েস্তা করতে সময় লাগে না। কথা নবী আর আল্লাহর মাঝে গল্পের জায়গা ছিল, তুর পাহাড়টাই কেনেছে সেই জায়গা। মুসা আলাইহিস সালাম রে নেয়ার পরে বলছে, ইয়া মুসা লিমা যারাবতা আজরাইল, আজরাইল যে মারলে কেন? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার সাথে আমার কিছু গোপন কথা রয়েছে, সেই কথাগুলো শেষ করার আগে আমি মরতে রাজি না। আর আমার সামনে তো ফেরেশতা বলে পরিচয় দেয় নাই, চতুর্দিকে শত্রু, এর মধ্যে যদি এক শত্রু যে কয় তোমার জান নিতে আসি, তারে তো খালি হাতে ছাড়িয়ে দেওয়া ঠিক হবে না, তাই ঘুষিয়ারটা দিছে, আর কোনোদিন মারামারি করব না। আল্লাহ কয় ঠিক আছে, তোমার প্রস্তাব কি কও? কয় আল্লাহ আমি এই 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে নীল নদ পার হইয়া এপার চলে আসছি, আমার ওসিলায় তুমি তাদেরকে মান্না সালওয়া খাওয়াচ্ছ। মান্না সালওয়া আমি রসদ্দারতি হে গম খলকেরা আজ ফয়জে খানে থানবী। আমি মুসা নবী আসি, আমার ওসিলায় 6 লক্ষ বনি ইসরাইল দিনে রাতে মান্না সালওয়া খাওয়াও। আমি চলে যাওয়ার পরে কি এদের মান্না সালওয়া বন্ধ হয়ে যাবে? দুনিয়ার চেয়ারম্যান মেম্বারদের মতো, চেয়ারম্যান পাল্টে গেলে ভিজিএফ কার্ড বেশ কম হয়ে যায়। আগের চেয়ারম্যান যাদেরকে দিয়ে গেছে, পরে চেয়ারম্যান তারা আইসা উল্টো পাল্টা বাদায়। আল্লাহ আমি চলে গেলে কি আমার উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে? মান্না সালওয়া বন্ধ হবে নাকি? এরা কি করে খাবে তুমি সেইটা একটু বলো। এদের খাবারের ব্যবস্থার পর শিওর হয়ে তারপরে আমি মরার জন্য প্রস্তুত। আল্লাহ পাক মৌখিক জবাব দিতে পারতেন, ও মুসা আকিবা মর গে হাওয়া মাহি দেহাত বন্দাগারা দৌলত শাহী দেহাত। আমি আল্লাহ আকাশের উড়ন্ত পাখিরে পানির ভিতরের মাছ খাওয়াই। আপনাদের বাড়ির পাশে পদ্মা নদী, দেখেছেন না পাখি আকাশে ওড়ে, অথচ নদীর মধ্যে মাছ খায়, তাজা মাছ ধরে খায় না? খায় না? পাখির কাছে কোনো জাল নাই, পাখির কাছে বর্ষি নাই, পাখির কাছে ঝুপি নাই, কোষ নাই, তাজা মাছ ধরে খায় কিভাবে? পাখি এক জগতের প্রাণী, পানির মধ্যে যে অনেকক্ষণ থাকতে পারে না। আর মাছ হলো গভীর পানির প্রাণী, তারা পানির ভিতরেই থাকে। উড়ন্ত পাখিরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছ খাওয়ায়। আমি আল্লাহ, যে আল্লাহ এই উড়ন্ত পাখিরে পানির নিচের মাছ খাওয়াই, আশরাফুল মখলুকাত বনি ইসরাইল রেখে আমি ভাত খাওয়াইতে পারবো না? তুমি কেমন প্রশ্ন করলে? আগের আল্লাহ পাক এই পেঁয়াজ দেন নাই। আমরা পড়েছি কিতাবে হায়াতুল হাইওয়ানের মধ্যে লিখছে,
এক প্রকারের পাখি সাগরের চরের উপরে থাকে, তো এই পাশে না, গভীর সাগরে গভীর চরের উপরে থাকে। ওই পাখিগুলোর খাদ্যের ব্যবস্থা হলো একমাত্র কুমিরের দাঁতের ভিতরে যে আটকে থাকা মাছ মাংস, এই ছাড়া তাদের আর কোনো খাবার ব্যবস্থা নেই। কুমিরে মাছ মাংস খাইয়া দাঁতের মধ্যে আটকে যায়। কুমিরের কাছে তো খিলাল নাই, দাঁত পরিষ্কার করতে পারে না। ওরা চরের উপরে যাইয়া হা করে থাকে, আর ওই পাখিগুলার রুজির ব্যবস্থা কুমিরের দাঁতের ভিতরের মাছ, এই আটকে থাকা মাংস। এই পাখিগুলো কুমিরের মুখের মধ্যে যাইয়া দাঁতের ভিতরে থেকে খিলাল করে করে সেইগুলো খাইয়া তাদের জীবিকা নির্বাহ করে। আর তারা এদিকে কুমিরকে আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদের দাঁত পরিষ্কার করাইয়া দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ সকলের জন্য প্রতিপালক, যার জন্য যা দরকার সব টাইম মতো ব্যবস্থা করেন। কথা বলেন ঠিক না? কুমিরে মাছ খাইবে এটাই তার স্বভাব, কুমিরে মাংস খাবে এটাই তার স্বভাব, দাঁতের মধ্যে আটকে যেতেই পারে। এবার তার হাত দিয়ে তার দাঁত খিলাল করতে পারে না, সেও আল্লাহর সৃষ্টি, তার কষ্ট হবে। তার কষ্টকে পরিষ্কার করার জন্য, কষ্ট থেকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ আলাদা আর এক প্রকার প্রাণী বানাইছে, পাখি। ওরা আবার ওর দাঁত পরিষ্কার করে দেবে। এবার এই পাখিটাও তো একটা প্রাণী, তার গায়ে তো এক টুকরা মাংস আছে। আর কুমির তো হিংস্র প্রাণী, মাংস খাওয়ার জন্য পাগল। এবার পাখি যখন মুখের মধ্যে যাইয়া মাংস পরিষ্কার করে খাওয়া শেষ, মুখের কুমিরের মুখ পরিষ্কার করে দেছে। কুমির এবার চিন্তা করলে পারে, এও তো, এর গায়ে তো মাংস আছে, ওরে এক সাবানি দিয়ে খাইয়ে ফেলাই, ওরে এক সাবানি দিয়ে খেয়ে ফেলাই। আল্লাহ কয় তা হবে না, তার ব্যবস্থা আমি রেখেছি। ওই পাখিটার মুখে এত বড় বড় শক্ত ধারালো কাটা ঠোঁট, আর ওই ঠোঁট বরাবর মাথার উপরে ওই রকম লম্বা আর একটা শক্ত কাটা। এইটাতে কুমিরে খেদমত করবে, ওইটাতে আত্মরক্ষা করবে। কুমিরে কামড় দিতে গেলে তার মুখের মধ্যে ঢুকে যাবে, এই জন্য সেও কামড় দিতে পারবে না। আল্লাহ পাক এমন সুন্দর করে হাজারো প্রাণীরে খানা খাওয়ায়, কতক্ষণ বাঁচায় রাখতেছে। এগুলো আল্লাহ তাআলা কিসসা বলে মুসা আলাইহিস সালামকে উদাহরণ না দিয়ে সাথে সাথে বললেন, ইসা মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি। কি করে এতে তা জিজ্ঞেস করে নাই, নিজের থেকে বলে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। কখন এরপর টেক লাগাই, কখন এই যে পাতা বাইরে ছাগলরে খাওয়াই, আবার অনেক অনেক কাজ আছে। এইটা আমার লাঠি। আল্লাহ পাক বললেন ইজরিব বিআসাকাল আরদ, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা পিটান দাও। ফাজারাবা মুসা আলাল আরদ ফানফালাকা, মাটিতে যখন পিটান মারছে মাটি ফাইটে দুই ভাগ হয়ে গেছে। মাটি দুই দিক সরে যাওয়ার পরে ফাখারা জাম্মা, পানি বেরিয়ে আসছে। পানি, মাটি সরে যাওয়ার পরে নিচের পানি। এবার পানির উপরে বাড়ি মারো। যখন পানিতে বাড়ি মারছে ফানফালাকা, পানিও ভাইটা ফাখারাজা হাজার, একটা পাথর বেরিয়ে আসছে। মুসা আল আনমা, এখন কি দেখা যায়? কলা হাজার, জিয়াল্লা একটা পাথর বেরিয়ে আসছে। আল্লাহ কা ইজরিবিয়াসা কাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরের গায়ে একটা পিটান দাও। ফাজারাবা আলাল হাজার, পাথরের গায়ে পিটান দিছে, মাঝখানে ফানফালাকা, পাথরটা ফাইটা দুই টুকরা দুদিক সরে চলে গেছে। ফাখারাজা দুধ, পাথরের পেটের মধ্যে ছিল ছোট্ট একটা পোকা, এই পোকাটা বেরিয়ে আসছে। অফিফিহে উসবুনতারি, এই পোকাটার মুখে কাঁচা ঘাস। বলবেন না সুবহানাল্লাহ? আকালা নিসফ ও বাকিয়া নিসফ, অর্ধেক খাইছে ঘাস আর অর্ধেক মুখে রয়ে গেছে। বাকি অংশ খায় আর পোকাটায় প্রত্যেক এক এক চাবানি একটা লুকমা গিলে এরপরে আল্লাহর শুকর আদায় করে। সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি। আল্লাহু আকবার। সব পবিত্রতা প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে সুন্দর মনোরম পরিবেশে রেখেছেন। প্রবাহিত বাতাস সইতে পারি না আমি, প্রবাহিত বাতাস সইতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, গরমও সইতে পারি না, বেশি ঠান্ডাও বরদাস্ত করতে পারি না। এই জন্য আল্লাহ রৌদ্রের থেকে নামাইয়া মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের পেটের মধ্যে আমাকে সুসংরক্ষিত জায়গায় রেখেছেন। বেশি তরলে আমি তৃপ্তি পাই না, বেশি শক্ত হইলে চাবাই খাইতে পারি না। পরিমাণ মতো নরম ঘাস আমি পছন্দ করি। তিন বেলা আমার আল্লাহ পাথরের পেটের মধ্যে আমার জন্য সুন্দর খাদ্যের ব্যবস্থা করে। ফাকাররা মুসা সারিকা, একটা চিৎকার মারছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ
তুমি এই পোকাটার জন্য এমন সুন্দর ব্যবস্থা করতে পারো, করে থাকো। এই পোকাটার জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই, এর খাদ্যের জন্য কোন নবী রাসূল টেনশন করে নাই। কথা বলেন করছে? কোন পোকার জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই। এরা আশরাফুল মাখলুকাত না, তাদের জন্য যদি তুমি এত সুন্দর মনোরম ব্যবস্থা করে থাকো আল্লাহ, তাহলে অবশ্যই আমার বনি ইসরায়েলের জন্য ব্যবস্থা করবা। আমি এখন নিরাপদ হইলাম, ঠিক আছে আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দাও। আল্লাহ পাক সরাসরি দেখাইয়া ব্যবস্থা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে দিলেন। কি বলা হয়, আইয়ুব খানকে সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই কিসসাগুলো শোনায় বললেন, আইয়ুব খান বাদ কন্ট্রোল করবা, বাদ দুনিয়ায় মানুষ আসতে দেবে না। তবে তুমি জেনে রাখো, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক দুনিয়ায় যত বাচ্চা, যত রূহকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, সব রূহকে দুনিয়ায় পাঠাই ছাড়বে, কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবা না। কথা কন? কোন প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবে? এই প্রযুক্তি যে সময় আসছে দুনিয়ায়, প্রযুক্তি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা পাকিস্তানের কিছু অংশ থাকার সময় থেকে আইয়ুব খান এই প্রচেষ্টা শুরু করছে। আর ভালো করে বাংলাদেশে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আসছে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পরের থেকে। এরপরে থেকে মোটামুটি সরকারিভাবে অফিস টফিস করে টেরে হাসপাতাল বানাইয়া বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে তবলিগে লাগে মতো ঘুরে ঘুরে প্রশিক্ষণ দিচ্ছে। এই পদ্ধতি অবলম্বন করলে ছেলে মেয়ে বেশি হবে না। ও দোস্ত একটু জবাব দেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত? 54 বছর। এই 54 বছরের আগে এই বাংলাদেশ ছিল কিনা? নামে বাংলাদেশটা হলো, অন্য দেশ থাকলেও এই ভূখণ্ড ছিল না, এ জায়গা মানব বসতি ছিল না। কত বছর আগের থেকে বাংলাদেশে মানব বসতি? শত শত বছর আগে। তো শত শত বছর আগের থেকে এই দেশে মানুষের প্রোটেকশন হয়। সে সময় বাদ কন্টন ছিল না। এই শত শত বছর ধরে বাচ্চা জন্ম দিয়ে, তা পরিমাণে কেমন? সেই কালের মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হতো, চাচা ছেলে মেয়ে কয়টা? আল্লাহর মাল আল্লাহ 12টা দেশে। আল্লাহর মাল আল্লাহ 12টা দেশে। আর এখন যদি কোনো ছেলে বেলেরে বিয়ে দিয়ে 4-5 বছর পর জিজ্ঞেস করেন যে বাবা তোর দি কবে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, হাতে তো কিছু দেখিনি, ছেলে মেয়ে হয়নি, কয় না এখনো নেই, আর 2 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দে তো, আর ওরা নিজেরা নেবে। ওর আব্বারে তো আল্লাহ 12টা, আর ওর নিজেরা নেবে, জানলে মনে চাই সামনে নেবে। যতদিন পর্যন্ত এই প্রযুক্তি আসে নাই, শত শত বছর ধরে মানুষ গুছাইতে গুছাইতে তা বাংলাদেশ স্বাধীন পর্যন্ত হয়েছে 7.5 কোটি। আর এই 7.5 কোটির পরে বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে ঠেকাতি ঠেকাতি দুনিয়ার বেশি নেবে না, মাত্র 54 বছর হয়ে গেছে 21 কোটি। আল্লাহ কয় তুই ঠেকাবি, আমি পুষাই দেব, পুষাই দেব আমি। কি পরিমাণ হয়েছে! আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। শত শত বছর ধরে 7.5 কোটি, আর 54 বছর হয়েছে 21 কোটি। এমন গুনিয়ে দেন 21 কোটির কম না। যে কটা কম ছিল ওই বারমাত্রে এসে ভরিয়ে গেছে, সে কয়টা পুড়িয়ে গেছে। আল্লাহ দিলে ঠেকাতে পারবেন? বহুত কিস্সা, দুটো কিস্সার একটু অংশ হয়ে যায়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে আসতে দেবে না সিদ্ধান্ত নিছে, ঠিক না? ঠেকাতে পারছে? পারছে? যেই আজর নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করছে, পুত্র সন্তানকে, সেই আজরের ঘরে আল্লাহ পাঠাই দিছে। বলেন সুবহানাল্লাহ। আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামরে পাঠাইছে। তুই ঠেকাবি, তুই মানুষ হত্যা করবি, তোর ঘরে পাঠাবো, ঠেকা। কি পারিস ঠেকা। আসছে আজরের স্ত্রীর পেটে ইব্রাহিম আলাইহিস সালাম, ডেলিভারি হবে কিভাবে? এখন সময় হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম মারে এসে বলছে, আপনার পেটেই নমরুদের সেই শত্রু, খুব সতর্কতার সাথে ডেলিভারি করাইতে হবে। কোন জায়গা যাব? জায়গা চিনিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে সেই জঙ্গলের ভিতরে, পাহাড়ি জঙ্গলের ভিতরে। জান্নাতি নার্স, জান্নাতি হুররা আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নামাইছে। বলেন না আলহামদুলিল্লাহ। এখন নবজাতক বাচ্চা, এই বাচ্চার যে চেহারা, ইসমাইল কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম, তার থেকে শুরু হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ভূমিকা সূত্রপাত সেখান থেকে শুরু হয়েছে। চেহারা সেই রকম, আত্মবাচ্চা, নিজের সন্তান, আরো পুত্র সন্তান, আরো নূরানি নবুয়তি নূর তার চেহারার ভিতরে। এখন সেই বাচ্চা থিয় জঙ্গলের মধ্যে দিয়ে আসে কি করে? বাচ্চারে রেখে আসবে। আবার বাচ্চা নিয়ে যদি বেশি দিন থাকে তাহলে তল্লাশি শুরু হবে, মা বাচ্চা সহজ বই দিয়ে দেবে। কাজেই ভয়তে আতঙ্কিত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কি করতে পারি? জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছে, যাও যাইয়ে বাচ্চা রাইখা বাড়ি চলে যেতে বলো।
তো বাচ্চা রাইকা বাড়ি চলে যেতে বললে, জিব্রাইল যখন বলছেন মা তো থাকবেন না, চলে তো যাইতে হবে স্বামীর ঘরে, স্বামীর কাছে যেতে হবে। স্বামী অফিসের থেকে আসার আগে বাচ্চাটাকে সেখানে ফাঁকা জায়গা জঙ্গলের মধ্যে থুয়ে চলে এসেছে। এখন নবজাতক বাচ্চা খাবে কি, টেটা করে কাঁদতেছে। বাচ্চার কান্নায় জিবরিল আলাইহিস সালাম বলতে, আল্লাহ এর তো কোনো খাবার নাই, ফিডার নাই, ফিলাক্স নাই, কোনো দুধের ব্যবস্থা, আমি কি করব? আল্লাহ পাক বলে, তুমি কি ওর রুজির মালিক নাকি? রুজির মালিক কে? আল্লাহ। খাবো আমি, তোমার একটু প্রসেস করতে বলি, তুমি যাও, তুমি যাইয়া তার 3টে আঙ্গুল হাত ধরে মুখের মধ্যে ঢুকাই দাও। এই 3টে আঙ্গুল মুখের মধ্যে দিবা। নবজাতক বাচ্চার হাতের আঙ্গুল মায়ের স্তনের মতো নরম, আর বাচ্চাদের স্বভাব মুখের মধ্যে নরম কিছু গেলে চুষা শুরু করবে। ইব্রাহিম আলাইহিস সালামের মুখের মধ্যে জিব্রাইল যাইয়া আঙ্গুল 3টে ঢুকাই দিছে। যখনই আঙ্গুল মুখের মধ্যে নিয়েছেন, নিজের আঙ্গুল মায়ের স্তন মনে করে স্বভাবজাত সৃষ্টিগত স্বভাব হিসেবে আঙ্গুল চুষা শুরু করে দিয়েছেন। একটা আঙ্গুল দিয়ে মধু, আর একটা আঙ্গুল দিয়ে পানি, আর একটা আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দুধ জারি কইরা দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের খাদ্য সংকট শেষ, আঙ্গুল চুষে চুষে খায়। অনেক বাচ্চারা দেখবেন আঙ্গুল চাটে, অনেক বাচ্চারা আঙ্গুল চাটে। আঙ্গুল যে বাচ্চাটা চাটে ওই বাচ্চাটা শান্ত হয়। আঙ্গুলের ভিতর দিয়ে আল্লাহ পাক তাকে দুধ আর মধু আর পানি সরবরাহ করে। ওই বাচ্চাগুলোর মুখের থেকে আঙ্গুল বের করবেন না, ওই বাচ্চাগুলোকে আল্লাহ তার আসমানি খানা তার আঙ্গুল দিয়ে খাওয়ায়। এবার মানুষের ঘিরান পাইলে বন্য প্রাণী, হিংস্র বাঘ ভাল্লুকিরা দৌড়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে এই মানবিক ঘিরান পাইয়া জঙ্গলের থেকে বাঘ একটা চলে আসছে। এবার বাঘে মানুষ শিকার করতে গেলে যাইয়া আসতে অন্যাসে কামড় দেয় না, দূরের থেকে একটা অ্যাটেনশন নেয়, একটা প্রস্তুতি নেয়, একেবারে ল্যাজ গদগদায়, খুব ভাবে তাক নেয়, দূরের থেকে জাম করে যে তাকে শিকার করে। বাঘ একটা কাছে যাইয়া গিরান পাইয়া কত দূর দূরে থাকতে ল্যাজ গোটায় গদগদ গদগদ করতেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘরে সতর্ক করে দিয়েছে, বাঘের উপরে হুকুম জারি করে দিয়েছে, হ্যাঁ বাঘ আর এক কদমও বাড়বি না। এইটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যেই বাচ্চারা কেন্দ্র কইরা হাজার হাজার বাচ্চা নমরুদ হত্যা করে বেড়াইছে, এইটাই সেই বাচ্চা। এটা হবে মুসলিম জাতির পিতা, এর গায়ে হাত দিবি না আর সামনে বাড়বি না। আল্লাহ যখন নিষেধ করছে, বাঘ কি আর সামনে বাড়তে পারবে? বাঘ আর সামনে বাড়তে না পাইরা লেজ গুটাইয়া ব্যাকে রওনা দিছে, কয় তাহলে আল্লাহ আসি, যাই, আসসালামু আলাইকুম। আল্লাহ কয় না, তোমার যাওয়ারও ক্ষমতা নাই, আসছো যখন তোমার দায়িত্ব পালন করতে হবে। আমার ইব্রাহিমের পাশে বইসে তার গার মাছি খেদাবা। ছোট বাচ্চার গায়ে মাছি পড়লে তার চুলকনি বাসরা হতে পারে, কাজেই তুমি তার গায়ের মাছি তাড়াবা। এখন বাঘ বসে বসে মাছি তাড়ায়। বাঘে কয়, আল্লাহ আমি একা একা কয়দিন তাড়াবো, আমারও তো কাজ কাম আছে। আল্লাহ কয়, তোমার একার তাড়ারও লাগবে, আর 3টে পাঠাচ্ছি। আরো 3টে বাঘ পাঠাইছে, 3টে বাঘের ল্যাজ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাছে কাছে মিশাই দিয়া 4 দিকে দায়িত্ব দিয়েছে, ক্ষেপণাস্ত্র ফিট করে বসে থাকবি। নমরুদের বাপও আসতে যেন কাছে আসতে পারে না, তোদের জান থাকতে আমার ইব্রাহিমের গায়ের কাছে আসতে দিবি না। যেই বাঘে মানুষ খায়, আল্লাহ ইচ্ছা করলে সেই বাঘ দিয়ে মানুষ পাহারা দিতে পারে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই জাতীয় কিসসা দিয়ে কোরআন শরীফ ভরা। কিসসাগুলো আল্লাহ কেন নাজিল করেছেন? তোমরা যাদের জ্ঞান আছে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আপাতত যত বীর বাহাদুর হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাহাদুরকে শায়েস্তা করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? অদস্ত যারা দুনিয়ায় সর্বপ্রথম বাত কন্ট্রোল আবিষ্কার করেছে মিস্টার নমরুদ, যারা এখনো সন্তান ঠেকানোর জন্য বাত কন্ট্রোল অবলম্বন করেন, তারা কিন্তু মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন, মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন। আর নমরুদ জান্নাতি না জাহান্নামী? একটু বলেন, নমরুদ জান্নাতি না জাহান্নামী? নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সন্তান ঠেকাইও না, আল্লাহ পাক যেগুলো পাঠাবে সেগুলো পাঠাই ছাড়বে। তুমি আল্লাহর সাথে বিদ্রোহ করলে তুমি যে কয়টা পাইছো ওই কয়টার ভিতরে কিন্তু শান্তি তুমি নাও পাইতে পারো। এদিক খেয়াল করেন, এক বাপের এক পুত, এক বাপের এক ছেলে, এক মার এক ছেলে, 99%। 1% আপনাদের শিবচরের জন্য রেখে দিলাম, কারণ শিবচর এলাকাটা সারা বাংলাদেশের ভিতরে খুব একটা মডেল থানা, রাস্তাঘাটগুলো সব সুন্দর, এলাকার শহরগুলো ছোট মোটো বাজারঘাটগুলো খুব সুসজ্জিত। এই এলাকার মানুষ ভালো বলে 1%
রেখে দিলাম, বাকি এক বাপের এক ছেলে, এক মার এক পুত, 99% মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিলখোর, উরৈটিয়ে, বাদাইমিয়ে, আসুসা, আপাউদুয়া, সন্ত্রাস, নুচ্চ, বদমায়েশ, যত গুণ আছে এক মার এক পুতের ভিতরে গুণগুলো বেশিরভাগ। অমনীষী হয় খুব কম, কারণ ছোটবেলা একটা তো অন্যায় করলে একটা বাচ্চা মারিস রে, গায়ে হাত দিস রে, এই একটা করে আদরে আল্লাহ বড় করছে। চট করে যখন বড় হয়ে গেছে, এখন প্যানেলে মিশে গাঁজা বা ফেন্সিল খাওয়া শিখে গেছে। রামদেব খানের আব্বার গাড়ির পর টাকা ফেলা নইলে দিছি, গাঁজা খাবো। কতক্ষণ যদি ভালো হয়ও ধরে নিলাম, দুই বাপ বেটা। কয় বাপ বেটা আপনারা? দুই বাপ বেটা, বাপ একটা ছেলে একটা। আর পাশের বাড়ি আলারা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যদি একবারে জাকি দিয়ে জুয়ান হয়ে যায়, বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপ বাজারের মধ্যে যে লুঙ্গির কোনা ধরে হাঁটে, 7 ছেলের বাপ, ছোট ছোট জাকি দেয়। 8 বাপ বেটা। এই 8 বাপ বেটার পাশের বাড়ি আপনারা সুখী সংসার, 2 বাপ বেটা। আপনারা 2 বাপ বেটা সুখী সংসার, ছেলে মেয়ে কোমলি সুখী সংসার। এই সুখী সংসার আলারা 2 বাপ বেটা, 8 বাপ বেটা লাগে বাড়ির পাশে। একটু জায়গা নিয়ে ওই 8 বাপ বেটা লাগে, সাথে আপনাদের জ্ঞান জাম লাগিয়ে গেছে পিটে পিটি। এই 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা মারামারি করলে কারা মার বেশি খাবে? 8 বাপ বেটা মার খাবে না? 8 বাপ বেটা 2 বাপ বেটারে বাড়িয়ে রাস্তায় টানটারে শোয়াই দিয়েছে, পুরো মেরি ফেলে নাই। এখন বুড়ো, ওই বুড়ো কালে এবার লম্বা একটা হাই ছাড়ে, ওই মাইর খেয়ে শুয়ে থেকে আর যদি 2-4 থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বসছো কোন সময়? যে সময় তোমার পার্সপাতি সব শেষ, মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা দুবো বের হয়ে, আর কাজ হবে না। কতক্ষণ সুখী সংসার, 2টার মধ্যে সুখ নাই, 10টার মধ্যে সুখ থাকতে পারে যদি সুখ আল্লাহ দেয়। কথা বলেন? এক মায়ের এক পুত, যদি একটা বদমাইশ হয়ে যায়, একটাই যদি ভাত দেয় যাবা কোন জায়গা, একটাই যদি ভাত খাইতে না দেয় যাবা কোন জায়গা, একটা যদি লক্ষ্য না করে যাবা কোন জায়গা, একটাই যদি কামাই করে না খাওয়ায় যাবা কোন জায়গা। আর 5টা থাকলে 5টা দৈরেই নষ্ট খুব কমই হয়। 4টাই না দিলে একটাই দিলেও দেয়, আর একটাই না দিলে আর একটা দেয়, 2টে না দিলে 3টে দেয়, 3টে না দিলে আর একটাই দেয়। একটা না একটা মা বাপের খেদমত করেই করে, কিন্তু একটা যদি নষ্ট হয়ে যায় যাবা কোন জায়গা।